আসসালামু আলাইকুম বন্ধুরা, দয়া করে এই ভিডিওটি কেউ টেনে দিবেন না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা সলঙ্গা একটি গ্রামে। এই যে বাচ্চাটাকে দেখছেন, এই বাচ্চাটির বয়স হচ্ছে 5 বছর। 14 মাস পর থেকেই এই বাচ্চাটির পেটে সমস্যা হয়, আস্তে আস্তে পেটটা ফুলে যায়। একজন সুস্থ মানুষের পেটে যে রগটা থাকে, এই রগগুলো কিন্তু আসলে দেখা যায় না, কিন্তু ওর শরীরে যে রগগুলো রয়েছে সবগুলো রগই কি একদমই স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং যন্ত্রণাতে সবসময় এই শিশুটা কাঁদে। বন্ধুরা, এই যে এই রিপোর্টগুলো আপনার ঢাকা থেকে করা হয় শিশু হাসপাতালে। মুহূর্তে ওনার মার কাছ থেকে আমি একটু জানবো যে আসলে কতদিনে এই সমস্যাটা হয়েছিল বা কিভাবে এটা প্রথমে ওনারা দেখেন। আসসালামু আলাইকুম। তো ওর বয়স এখন তো 5 বছর, তাই না? তো ওর কতদিন বয়স থেকে এই ধরনের সমস্যা দেখেন? মানে 14 মাস পর্যন্ত ভালোই ছিল, তারপরে থেকে আস্তে আস্তে আচ্ছা, এখন ঢাকার যে ডক্টর উনি 30 থেকে 35 লক্ষ টাকার কথা বলেছে না? তো এখন কি আপনার বর্তমানে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন চিকিৎসার জন্য? এটা তো দেশে তো এই চিকিৎসা কি করা সম্ভব না? দেশে সম্ভব না, বাইরে নিতে বলছে। বাইরে নিতে হবে। মানে যে যতটুকু পারেন আমার ছেলের জন্য দিবেন টাকা। আপনারা যতটুকু পারেন এই শিশুটির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কারণ আপনাদের অল্প অল্প কিছু সহযোগিতা এই ছেলেটি বেঁচে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটির বর্তমান অবস্থা, ও ব্যথায় কাতরাচ্ছে। আসলে এটা মানে কি বলবো, আমার চোখেই মানে পানি চলে আসতেছে এর অবস্থা দেখে। ও বর্তমানে কি খাবার খায়? ওকে কি খাওয়ান? অল্প কিছু ভাত খায়, মানে সদাই না দেয়। ফল টল এগুলো কোনো কিছু খাওয়ানো যায় না? ফল বেশি খায় না, ডাক্তার খাওয়াইতে না করছে সেজন্য খাওয়ায় না। আচ্ছা, তো যাই হোক, আমি তো ওইভাবে আসলে প্রস্তুতি নিয়ে আসিনি। না, এখানে 500 টাকা আছে, ওকে আপনি ও যা খায় ওকে কিনে দেন। নাও, তুমি নাও, তুমি যা তোমার খাইতে মন চায় তুমি এটা দিয়ে কিনে খাইও, ঠিক আছে? আমরা সবাই দোয়া করি উপরওয়ালা যেন তোমাকে সুস্থ করে দেয়। তোমার ব্যথা করে? পেটে ব্যথা করে? সবসময় ব্যথা করে? হাঁটতে পারেন না তো? না, আগে হাঁটছে, এখন হাঁটে না, দাঁড়া থাকে, বসে থাকে, দাঁড়া থাকে। এই বাচ্চার বাবা একজন জেলে বিভিন্ন জায়গাতে পুকুরে মাছ ধরে। তার পক্ষ থেকে সম্ভব না যে এই শিশুটার চিকিৎসার জন্য 30 থেকে 35 লক্ষ টাকা গোছানো। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই বাচ্চাটির চিকিৎসার জন্য, তার সুস্থতার জন্য আপনারা যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।